শনিবার দুপুর থেকে রংপুর জেলা স্কুল মাঠে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে শুরু করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই জোটের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে মাঠে অবস্থান নেন তারা। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে বা যখনই দেশে আসুক শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা ও রোহিঙ্গা সংকটের দৃশ্যমান সমাধান মেলেনি বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরে কে একজন দেশে আসার পরিকল্পনা করছে? আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটের কথা বললেও বাস্তবায়ন করছে না সরকার। বাজেটে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো বরাদ্দ না থাকার সমালোচনা করেন তিনি। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। এদিকে চাঁদপুরে পথযাত্রা শেষে জেলা শহরের বায়তুল আমিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপি। এতে অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। চলমান অনেকগুলো সংকটে নাগরিক জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তার মধ্যে কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এর প্রবলেম, কর্মসংস্থানের অভাব, একই সাথে সাথে আপনারা জানেন গণভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। সীমান্ত হত্যা পুশিন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সমাধান করতে নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ।